গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:30। তো চলো, ইন্দ্রর রান্না ওদিকে মোটামুটি বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পাঁপড় ভাজা বলে তেল গরম করতে দিয়েছি। আর এই যে কুদ্রি চচ্চড়ি হবে আর মাছের তরকারি হবে, তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এই হলো আমাদের আজকের মেনু। তো চলো আমি রান্নাটা করি তাড়াতাড়ি, ইন্দ্র অফিস বেরোবে। ইন্দ্র অফিস বেরিয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:15। ও কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর এখন বাবা মার খাবারটা রেডি করব। বাবার জন্য রুটি করেছি, আর মা বললো ভাত খাবে, তাই একটু আলু সেদ্ধ মাখবো, মেখে ভাত দেবো। মা বললো একটু ভালো করে লঙ্কা ভাজা পেঁয়াজ টেয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে আমাকে একটু ভাত দিই। তো ওই জন্য ভাত দেবো, আর কুদ্রি আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, ওইটা একটু দেবো। দেখো আলু সেদ্ধ মাখবো, লঙ্কা ভাজা, পেঁয়াজ কুচোনা, ওখানে আলু সেদ্ধ আছে, মাখবো। মেখে মা বাবার খাবারটা নিচে দিয়ে আসবো। চলো মেখে ফেলি। বাবা মার টিফিন দেওয়া হয়ে গেছে, আমি এখনও টিফিন করিনি। আমার একটু এডিটের কাজ আছে, এডিটের কাজটা করে তারপর টিফিনটা করে তারপর সমস্ত কাজকর্ম শুরু করব। আর লোডশেডিং হয়েছে, গেছে অনেকক্ষণ আগে, তখন সম্ভবত 7:30টার সময় গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:30, এখনও লাইন আসেনি। জামা কাপড়গুলো সব পড়ে আছে, কাচতে দিতে পারছি না। ট্যাঙ্কে জল নেই, জল তুলতে হবে, কোনো কিছুই করতে পারছি না। এখন বাজছে ঘড়িতে 12:30, আর সবে মাত্র কারেন্টটা এলো। এখন আমি জামা কাপড়গুলো কাচতে দেবো, কাপড়গুলো আমি এখন কাচতে দেবো। আর চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই। পূর্ব দিকের পশ্চিম দিকের আকাশটা দেখছো? পুরো কালো মেঘে ঢেকে এসছে। কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। সুন্দর একটা হাওয়াও হচ্ছে। আর দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কতটা দেখতে পাচ্ছ জানি না, বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে, তবে আস্তে আস্তেই পড়ছে। যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে। এই হলো বর্ষাকালের একটা, মানে কি বলবো, যখন তখন বৃষ্টি চলে আসছে। একটু আগেই কিন্তু একটু রোদ ঝলমলে ওয়েদার ছিল, তার মধ্যেই আবার বৃষ্টি চলে এসছে। দেখো এত বৃষ্টির মধ্যেও কিন্তু একটা গুমোট গরম, প্রচণ্ড গরম, মানে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, গুমোট গরম একটা। যে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার ঠান্ডা, একদমই কিন্তু না, প্রচণ্ড গুমোট গরম একটা। আর এখন আমি তরকার ডাল ভেজাবো, কারণ রাতে তরকা বানাবো। দেখো তরকার যে কড়াই হয় না, ওটা ভেজাবো। হাওয়াটা হচ্ছে দেখতে পাচ্ছ? বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে জোরে আসছে, আর হাওয়াটাও হচ্ছে, দেখো কত সুন্দর। এই মুহূর্তের টাইমটা আমার খুব ভালো লাগছে। আর দেখো ওই একটা, ওই যে ওইটা কিন্তু আমড়া গাছ, ছোট ছোট আমরাও ধরে আছে। দেখো তরকা ডালটা আমি ভালোভাবে ধুয়ে এখানে ভিজিয়ে দিলাম, এখন ভেজানো থাক। যখন রাতে রান্না করব তখন 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা করব। তোমাদের বলছিলাম না যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে। দেখো আমাদের কলের জল পড়ছে, সরি কলের না, ছাদের জল পড়ছে, পাস হচ্ছে। যেমন হাওয়া হচ্ছে তেমন বৃষ্টি। আর দেখো এখানে মা একটা তুলসী গাছ বসিয়েছে, আর ওখানে ওই ফুলটার আমি নাম জানি না, তবে এটা একটা ফুল গাছ। আর দেখো পূজা দেওয়া কমপ্লিট, আজ সকাল সকালই পূজা দেওয়া হয়ে গেছে। বলো। বৃষ্টিটা আরও জোরে এলো। দেখো তখন আস্তে আস্তে পড়ছিল না এই জলটা, বৃষ্টিটা জোরে আসতে জলটাও জোরে পড়ছে।
জামা কাপড় লাইন দিয়ে দেওয়া আছে, ঘর পুরো অন্ধকার। সোনা ঘুমাচ্ছিল, ওই জন্য বিছানা গোছাতে পারিনি, বিছানাটা গোছাবো। এখানে মা দিয়ে গেল মাছের মাথা দিয়ে থোড়ের তরকারি আর 1 পিস মাছের ঝাল। এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:30টা। কিছু বাসন ছিল, ট্যাঙ্কে জল ছিল না, লাইন এলো 12:30টার সময়। যেই সময় বৃষ্টিটা শুরু হলো সেই সময় লাইনটা এলো। তো তারপরে বাসনটা মাজলাম, এদিকে টুকটাক একটু কাজ ছিল সেগুলো করে নিয়ে বাসনটা মাজলাম। এখন করব লাঞ্চ। আর লাঞ্চে আমার কি মেনু আছে তোমরা তো দেখলেই, মাছের মাথা দিয়ে থোড়ের তরকারি আর মাছের ঝাল দিয়ে গেছে 1 পিস, আর আমার সকালের মাছের ঝাল ছিল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। আর তোমরা তো জানোই আমি সকালবেলা স্নান করে নিই, তো আমার সকালে স্নান হয়ে গেছে, তবে বিকালে সন্ধে দেওয়ার আগে একবার গা ধোবো। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:42 আর আমি এখন যাব সন্ধে দিতে। কিছু জলের বোতল ভরে রাখলাম, এখন সন্ধে দিতে যাবো। তো চলো, যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সন্ধে দেওয়ার পর সোনা এসেছিল, মা এসেছিল, তারপর আমার একটা দেওর এসেছিল। টুকটাক একটু গল্প হচ্ছিল। সোনাকে দিয়ে গেল দিদি, ও ম্যাগি করবে ওর জন্য, সোনার জন্য ম্যাগি করবে বলে ওর জন্য আমার কাছে দিয়ে গেছিল। তো মায়ের সাথে নিচে চলে গেছে। এখন আমি একটা কাজ করব, কি কাজ সেটা তোমাদের দেখাচ্ছি। ইন্দ্র এই আটাটা এনেছে, এটা হচ্ছে চাকি আটা, তবে ক কেজি এনেছে বলতে পারবো না। আমাদের এমনি নর্মাল আটাটা খাওয়া হয় না, চাকি আটাটাই খাওয়া হয়। তো আটাটা আমি এখন চেলে ফেলবো। তো সত্যি কথা বলতে আমি চালতে একটু মানে কি বলতো, চালতে পারি কিন্তু চারিদিকে না একটু ছড়িয়ে যায়।
তো সেই জন্য ভাবছি কি করে চালবো। তো চলো আটাটা চেলেই ফেলি, চালতে যখন হবে দেরি করে লাভ আছে, যা হবে দেখা যাবে। কোনো জিনিস এখন জায়গা মতো ঠিক গুছিয়ে না রাখতে পারলে না, মানে মনের মধ্যে একটা কেমন একটা মনে হয় যে জিনিসটা জায়গা মতো ঠিক গুছিয়ে রাখতে পারলাম না, বড্ড অগোছালো লাগছে। ব্যাপার হচ্ছে যে মানে আগে কি হতো, বিয়ের আগে হয়তো আমি কোনো জিনিস মানে গুছিয়ে রাখলাম না, ব্যাপার হচ্ছে আমি কোনো কিছু জিনিস মানে একটা জায়গা থেকে নিলে তো আমি সেই জায়গায় রাখতাম না, হট করে রাখতাম না, খুব কম এরকম হয়েছে যে আমি রেখেছি। তো আমি জানি যে মা রেখে দেবে, বা মানে তখন মনে হতো যে মা তো আছে, মা রেখে দেবে, বা আর আমার মা যে কোনো জিনিস গোছাতে খুব ভালোবাসে। আমার ভাই আর আমি ঘাঁটতাম আর আমার মা খুব গোছাতো, ঠিক আছে। তো সেগুলো মা করে নিত, তার জন্য অতটা কিছু মনে হতো না যে আমি না করলেও তো মা তো আছে, মা ঠিক গুছিয়ে রাখবে। আর এখন কি মনে হয় বলো তো, এখন মনে হয় এখন তার মা তো কাছে নেই, বিয়ের পরে তো এটাই মনে হয় যে মা তো আর কাছে নেই, তো নিজের সংসারটা তো নিজেকেই গোছাতে হবে। তো যে যে কোনো কাজ দেখবে হয়তো বাকি পড়ে আছে বা গোছানো নেই, জিনিসের মানে জায়গার জিনিস জায়গাতে নেই, তখন মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি কাজ করে যে কখন এই কাজটা করব, কাজটা করলে তো তবে একটা কাজ আমার কমবে, এটাই মনে হয়। যেমন এখন আটা চালছি, তো আটাটা চালতে চালতে আমার এটাই মনে হচ্ছে যে আটাটা কখন, মানে আটাটা এনেছে পরশু দিনকে, ঠিক আছে, তো কালকেরে একটু রুটি করেছিলাম, এতে থেকে নিয়ে একটুখানি অল্প করে রুটি করেছিলাম, তো আজকের ভাবলাম সমস্ত আটাটা চেলে ফেলি, কিন্তু আবার রাতের ডিনার বানাতে হবে, তো আর একটুখানি বাকি আছে, তো সেটা আমি আর আজকের চালছি না, বেশিটাই চেলেছি, এইটুকু আর বাকি আছে, তো এইটা আর চালবো না, এই লাস্ট যেটা আছে চালনিতে ওটাই চালবো। তো বিয়ের আগে আর বিয়ের পরে হচ্ছে এগুলোই তফাৎ। তখন মায়ের ওপর ভরসা করে সবকিছু করা যেত, এখন নিজের ভরসা নিজের ওপরে, নিজে যতটা করব ততটাই, কেউ আর এসে তো করে দেবে না, আর মা তো নেই এখানে যে করে দেবে, মা সেখানে, তো মা মায়েরটা করছে, আমাকে আমারটা তো করতেই হবে। তো ফাইনালি আমার রাতের ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে, রুটিটা বাকি আছে, রুটিটা করে গরম গরম মা বাবাকে নিচে দিয়ে আসবো, তারপর ইন্দ্র এলে আমি আর ইন্দ্র ডিনারটা কমপ্লিট করব। দেখো এখানে আছে তরকা, এখানেও তরকা আছে, মায়ের বাবার ডিম ছাড়া, আর এটা ইন্দ্র তুলে রেখেছি কালকের জন্য, ও টিফিন নিয়ে যাবে, রেখে দেবো, কালকের একটু মাইক্রো ওভেনে দিয়ে গরম করে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।